আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংসের বাজারটা রেসিপি নিয়ে আসছি। প্রথম আমি দেখুন এখানে গরু মাংসের ভিতরে বেশি করে কটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে 1.5 চামচের মতো নেব আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর লোকে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দেখুন আমি ধনিয়ার গুঁড়োও দিয়ে দিছি 1.5 চামচ। তো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি অল্প করেই দিছি 1 চামচ আর একটু, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এখন আমি 5-6 চামচের মতো নইব। তো এখানে আমি একটু মাংস বেশি করে দিছি, এর থেকে আমি যেটা চাক্কা চাক্কা মাংস ওইটা উঠাই আমি রান্না করব, বাজমু। আর এদিকে দেখুন অল্প করে তেল দিছি, কারণ আমি মাংসের ভিতরে একটু তেল আছে, এই জন্য আমি আর বেশি একটা তেল দিলাম না। তো এখানে হাতে মাইখা তারপরে কিন্তু আমি দেখুন এখন মাংসটা ভালো করে হাতে মাইখা দিব, মশলাটা যাতে ভালো মতন মিলে যায়। আর মশলাটা মিলে গেলে তারপরে কিন্তু আমি হাতটা ধোয়া দিয়ে এখানে কদ্দুর পানি দিব। তো এখানে হাতটা ধোয়া দিয়ে আমি অল্প করেই পানি দিছি, কারণ মাংসের থেকেও পানি উঠবো। আর এটা সুন্দর মতন এখন একটু লাড়াচাড়া দিয়ে মশলাটি সুন্দর করে চারিদিকে করে তারপরে চুলা রাসটা জ্বালাই দিছি। আর আমি এখানে দেখুন মাংসটা ডাইক্কা রান্না করবো। যখন মাংসটা সুন্দর করে দেখুন অনেকখানি পানি উঠছে আর হয়েছে, তারপরে কিন্তু আমি চুলাটা আস্তে আস্তে কমায় কমায় মাংসটা একটু গলায় দিব। আর মাংসটা যখন সুন্দর মতন গলে গেছে আর এমন শুকনা শুকনা তেল তেল উঠে গেছে, আমি কিন্তু এখান থেকে চাক্কা মাংসটি উঠাইয়া দেখুন একটা বাটিতে নিয়ে নিছি। আর এখানে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, গরম মশলা আর হলো গাছ একটা লেবু চিপে আর অল্প করে একটু আটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি ভালো করে এই মাংসটা ম্যারিনেট করে নিছি। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিছি আর ধনিয়া দিছি, দিয়ে কিন্তু সুন্দর মতো মাংসটা দেখুন মাইখা নিলাম। আর মাংসটা মাইখা এখন আমি ফ্রাই প্যানে তেল দেবো আর মাংসটা সুন্দর করে বাজ্যা নেব। তা আমার এই মাংস বাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার মাংস বাজ্যা দেখেন অনেকই মজা, এটা সুন্দর উপরে দেওয়া ক্রিস্পি থাকে আর ভিতরে কিন্তু মাংসটা নরম হয়, কারণ মাংসটা আগে রান্না করা আছে, এখন ভাজাটা বেশি একটা করতে হইব না। আমি কিন্তু সবটি মাংস নিয়ে নেই, এখান থেকে অর্ধেক মাংস নিয়ে আপনাদের বাজ্যা দেখাইতেছি। আর এইভাবে মাংসটা বাচ্চাদের দিয়ে দেখেন ভাতের সাথে, রুটির সাথে, পরোটা সব কিছুর সাথে কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এখানে তেলটা যখন গরম হয়েছে তখনই দিছি। আর এদিকে সুন্দর করে একটা পিঠ লাল হয়ে গেলে তারপরে আমি উল্টাই দিব। আর উল্টায় দুনোটা পিঠ সুন্দর মতো একটু মশমশা করে করকরাও হইব এই ভাজাটা, আর সুন্দর করে মশমশা হয়ে যাবে আর ভিতরে কিন্তু মাংসটা নরমই থাকবো। তো দেখুন এদিকে কিন্তু উল্টাইয়া দিছি, উল্টাইয়া এখন আমি সুন্দর করে মাংসটা পুড়ায় এখন মাংসটা উঠাই দিব। আমার ভাজাটা কিন্তু হয়ে আছে। তো আমার পোলাহানি একটু ক্রিস্পি ভাজা খাই দেখে আমি কিন্তু একটু বেশি ভাজা দিছি। তো আপনারা হালকা দিলেও চলে, কোনো সমস্যা নাই। তো দেখুন এদিকে সুন্দর করে কিন্তু মাংসটা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখন নামাই দিব, আমার মাংসটা ভাজা শেষ।